আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, স্পেনের হাতে বিশ্বকাপ, আনন্দের ঢেউ ফিলিস্তিনে। রেডিও থেরাপির জন্য অপেক্ষায় থাকতে হয় ১.৫ বছর। এ খবরে বলা হচ্ছে, ক্যান্সার হাসপাতাল, অর্ধেকের বেশি যন্ত্রই অচল, মাসের পর মাস ঘুরেও মেলে না সিরিয়াল, দুর্ভোগী যেন রোগীদের নিয়তি, বন্ধ গুরুত্বপূর্ণ পরীক্ষা, অপেক্ষমান ৫,০০০ রোগী। তারল্য সংকট, ব্যাংকগুলোকে ৪ লাখ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক। মোদির মন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, দিল্লিতে দাঙ্গা, বেপরোয়া পুলিশ। রাজনৈতিক মিত্রদের পুরস্কৃত করছেন প্রধানমন্ত্রী, পদ পদবি না পেয়ে তীব্র অসন্তোষ জমিয়তের। বিশ্বকাপে হারার পর আর্জেন্টিনায় দাঙ্গা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা। শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলেছেন মির্জা ফখরুল। মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী, মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর। এ খবরে বলা হচ্ছে, ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা সহ ৪ দাবি শহীদ ও আহতদের পরিবারের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২ দিনের সংহতি কর্মসূচি। হামে আরও ৫ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মারা গেলেন আরও ৩ জন। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যাড মিলিব্যান্ড। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, নির্দলীয় ভোটের সমীকরণে ইসির স্থানীয় নির্বাচন প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে, স্থানীয় নির্বাচন ঘিরে শুরু প্রশাসনিক ব্যাপক প্রস্তুতি, তৃণমূলে সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, নির্দলীয় ভোটে স্থানীয় রাজনীতির হিসাব নিকাশ বদলে যাওয়ার আভাস, কাগজের ব্যালট ও সশরীরে মনোনয়নপত্র জমাদানের বাধ্যবাধকতা, নির্বাচন হওয়া না হওয়া সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বলেছে বিরোধী দল। পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর গোপন তৎপরতা আরাকানের, অরক্ষিত সীমান্তে ত্রিমুখী সংকট। এ খবরে বলা হচ্ছে, রাখাইনে লড়ছে পাহাড়ের যুবকরা, ওপার থেকে আসছে ভারী অস্ত্র, প্রশিক্ষণ নিয়ে আধুনিক অস্ত্রসহ দেশে ফিরছে তরুণরা। পাহাড়ি যুবকদের আরাকান আর্মিতে যোগ দেয়া এবং ভারী অস্ত্র নিয়ে ফিরে আসা জাতীয় নিরাপত্তার জন্য একটি রেড অ্যালার্ট, বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রোকন উদ্দিন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, মুজাফফরকে ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তর, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি। সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা, প্রধানমন্ত্রী সহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশি বিদেশি চক্র। কেন্দ্রীয় ব্যাংকের ধারেই টিকে আছে দুর্বল ব্যাংকগুলো, জুনে রেকর্ড ৪.১০ লাখ কোটি টাকার তারল্য সহায়তা। সিজেপির সংসদ অভিমুখে লংমার্চ, রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সাবমেরিন কেবল নিয়ে চীন যুক্তরাষ্ট্র লড়াই, রাজনৈতিক প্রভাবে বিতর্কিত লাইসেন্স, ২ পরাশক্তির দ্বিমুখী অবস্থানে চাপে বাংলাদেশ সরকার। শরিকদের সঙ্গে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই, জানালেন তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে, সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলার অঙ্গীকার, মান অভিমান ভেঙেছে শরিকদের। মির্জা ফখরুল জানালেন, ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার। বৈঠকে অংশ নেয়নি ২ দল। ছন্দ হারিয়ে অন্ধ আর্জেন্টিনা, স্পেনের রক্ষণ ছিল দুর্ভেদ্য, বিশ্বকাপ ফাইনাল। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সিস্টেম লসের নামে গ্যাস চুরি। এই খবরে বলা হচ্ছে, বিশ্ববাজারে ১ মাসে জ্বালানি তেলের দাম বাড়ল ১১%। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত রিজার্ভ ছোট হয়ে আসছে। দুর্বল নজরদারি এবং কর্মীদের যোগসাজশে দিনে ১৪ ও বছরে ৫,০০০ কোটি টাকার গ্যাস চুরি। শিল্পে বড় ধাক্কা, জিডিপি প্রবৃদ্ধি নেমে ২.২২%, ২০২৫-২৬ অর্থবছর। এই খবরে বলা হচ্ছে, শিল্প খাতের প্রবৃদ্ধি ঋণাত্মক, নেমেছে -0.28%। প্রথম ৩ প্রান্তিকে গড় জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৬%। কৃষি ও সেবা খাতেও প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রধানমন্ত্রী বার্নহ্যাম, ব্রিটেনবাসী পরিবর্তন প্রত্যাশা করছে। ৩০ জনের দুর্বিষহ জীবন, মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ। এই খবরে বলা হচ্ছে, কারো মুখ বিকৃত হয়ে গেছে, কারো হাত আগের মতো কাজ করে না, কেউ ব্যথায় রাতভর ঘুমাতে পারেন না, কেউ আয়নায় নিজের মুখ দেখতে ভয় পান। সমকালের প্রধান শিরোনাম, ডেঙ্গুর ধরন পাল্টেছে, সংক্রমণ মৃত্যু ঝুঁকি বাড়তে পারে, গবেষণা। এই খবরে বলা হচ্ছে, এবছর ৯১% রোগীর শরীরে ডেনভ-3 নতুন ধরনের দ্রুত শক সিন্ড্রোম দেখা দিতে পারে, আরও ৩ জনের মৃত্যু। মাদ্রিদে উল্লাস, বুয়েন্স আয়ার্সে কান্না। হামলা পাল্টা হামলা চলছে, হরমুজ প্রণালীও বন্ধ। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতায় জাতীয় স্বার্থ ছাড়েনি ইরান,
বাহরাইনে হামলা ইরানের। যুগান্তরের প্রধান শিরোনাম, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পরও শিক্ষা নেই, অরক্ষিত আকাশ নীরব কর্তৃপক্ষ। এ খবরে বলা হচ্ছে, উচ্চতা সীমা ভেঙে গড়ে উঠেছে ৫ শতাধিক ভবন, জাল ছাড়পত্র ও স্থাপনা নির্মাণ। বেবিচকের চিঠির পরও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি রাজুক। সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি। এ খবরে বলা হচ্ছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। যারা ভারতে পালিয়ে আছেন তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে। ট্রমা কাটেনি নিঃস্ব অনেক পরিবার। এ খবরে বলা হচ্ছে, 1 বছরেও মেলেনি ক্ষতিপূরণ, প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। জুলাই আন্দোলনে নতুনত্ব, জুলাইয়ের স্লোগানগুলো ছিল এক একটি বারুদ। এ খবরে বলা হচ্ছে, গোটা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে এসব স্লোগান ও নতুন ভাষা ব্যাপকভাবে উজ্জীবিত করেছিল আন্দোলনকে। জেনজি উত্তাপ দিল্লিতেও। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।